বাংলায় ব্রাহ্মণের পরে আরেকটি সম্প্রদায়, যেটা ব্রাহ্মণের পরে অন্যান্য জায়গায় যেমন ক্ষত্রিয়, বাংলায় ব্রাহ্মণের পরে হলো কায়স্থ। এই কায়স্থদের ক্ষেত্রে আমরা দেখি যে তারা কিন্তু উপনয়ন সংস্কারের তারা হতে পারেন। কেন? কারণ কায়স্থদের কথা আমাদের শাস্ত্রে আছে। স্কন্দ পুরাণে আপনি দেখবো যে কায়স্থদের যে আদি পুরুষ চিত্রগুপ্ত, সেই চিত্রগুপ্ত কায়স্থদের কাজ হলো করণী। এই চিত্রগুপ্ত তারও উপনয়ন ছিল, তারও যজ্ঞোপবীত। এবং আপনি যদি উত্তরপ্রদেশে দেখেন যেখানে কায়স্থ সমিতি এরা আছে, বা মহারাষ্ট্র এগুলো আছে, সেখানে দেখবেন চিত্রগুপ্তের মন্দির আছে, সেখানে দেখবেন চিত্রগুপ্তকে কিন্তু ওরকমভাবে গলায় যজ্ঞোপবীত এগুলো দিয়েই পূজা করা হয়। যত কায়স্থ এরিয়াগুলো আছে সেখানে কিন্তু তার মূর্তি ঠূর্তি এগুলো আছে, আমি ভারতের অনেক স্থানেই দেখেছি। তো তার মানে কায়স্থরা কেউ বলেছেন মানে ব্রাত্য ক্ষত্রিয়, কেউ বলেছেন যে ক্ষত্রিয় থেকে ব্রাত্য হয়েছে, কেউ বলেছেন ব্রহ্মক্ষত্রিয় যে ব্রাহ্মণ আর ক্ষত্রিয়ের মিশ্রণে, কেউ বলেছেন পারশব বিপ্র মানে বিপ্রের কাছাকাছি অর্থাৎ। কিন্তু বর্তমানে আমাদের যে পুরোহিতেরা আমরা যখন মন্ত্র পড়াই, কায়স্থদেরও কিন্তু শূদ্র বানিয়ে আমরা নম নম বলে মন্ত্র বলি। আচ্ছা, আমি তাদের উদ্দেশ্যে বলবো, সবাই শূদ্র বলে আমরা ব্রাহ্মণ ব্যতিরেক অন্যদের শূদ্র বলে আমরা যে সবাইকে নম নম বলছি,